হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিল্পী অ্যান্ড মামিস কিচেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি পটল পোস্ত। এই পটলের সিজনে যখন আলু পটলের সবজি খেতে খেতে আর ভালো লাগে না, তখন কিন্তু মাঝে মধ্যে এভাবে করে পটল পোস্ত বানিয়ে নেওয়া যায়। এটা ঝটপট তৈরি হয়ে যায় আর খেতেও অসাধারণ হয়। তো অনেকেই রেসিপিটা জানো, বেশিরভাগ মানুষই জানো, তবুও আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে সর্ষে এবং পোস্ত আমি ভিজিয়ে রাখবো। একটা বাটিতে অল্প জল নিয়েছি, এর মধ্যে 2 চামচ কালো সর্ষে নিয়েছি আর 1 চামচ দিয়েছি হলুদ সর্ষে, সঙ্গে 4 চামচ আমি দিয়ে দিচ্ছি পোস্ত। সর্ষে আর পোস্তটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে করে এর পেস্ট করতে খুব সুবিধা হবে। আর এখানে তোমরা চাইলে শুধু পোস্ত দিয়ে করতে পারো, কিন্তু পোস্তর সঙ্গে একটু সর্ষে দিলে বেশ ভালো লাগে, তাই আমি এখানে সর্ষে পোস্ত মিশিয়ে রেখেছি। এর সঙ্গে কয়েকটা কাজু বাদাম দিয়েছি, এটা অপশনাল, তোমরা চাইলে বাদ দিতে পারো। এদিকে নিয়েছি আমি কিছু পটল, এখানে হাফ কিলোর মতো পটল আছে। পটলটাকে প্রথমে একটু ধুয়ে রেখেছিলাম। এবার এই পটলের চোচা ছাড়িয়ে নিচ্ছি, আর পুরোটা কিন্তু চোচা ছাড়াচ্ছি না, অল্প অল্প বাদ দিয়ে আমি চোচা ছাড়িয়ে নিচ্ছি। আর বাকি জায়গাটা এভাবে করে চাকু দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখো, এভাবে করে এই পটলগুলোকে কেটে নিতে হবে। এবার পটলের দুদিক থেকে দুটো মাথা কেটে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার পটলটার মাঝখান থেকে একটু চিড়ে দিচ্ছি। পুরোটা কিন্তু চিরবো না, অল্প চিড়ে দিয়েছি। সেমভাবে উল্টা পাশেও আমি এইভাবে করে অল্প চিড় লাগিয়ে দিয়েছি। দেখো, সেম প্রসেসে আমি সবগুলো পটলকে কেটে নিচ্ছি। সবগুলো পটল কেটে নেওয়া হয়ে গেছে। এখানে একটা বাটিতে অল্প জল নিয়েছি, এর মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দিলাম। আর যেহেতু পটলগুলোকে আমি আগে ধুয়ে রেখেছিলাম, তাই এখানে একবার আমি ধুয়ে নিচ্ছি পটলগুলোকে। এদিকে দেখো, পটলের জলটা ঝরিয়ে নিয়েছি, এর মধ্যে আমি অল্প দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এর সঙ্গে আমি পরিমাণ মতন অল্প দিয়ে দিচ্ছি লবণ। এবার সবগুলো পটলের মধ্যে আমি সুন্দরভাবে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। হলুদ লবণ মাখিয়ে এই পটলগুলোকে আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আর এদিকে আমি ততক্ষণে মশলা পেস্ট করে নেব। আর এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, লঙ্কাটা তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবে। আর সঙ্গে এক টুকরো আদাকে এরকম ছোটো টুকরোতে কেটে নিয়েছি, তাতে করে পেস্ট করতে সময় সুবিধা হবে। আর এদিকে দেখো, সর্ষে পোস্তটাও কিন্তু সুন্দরভাবে ভিজে গিয়েছে। এই সব কিছুকে একসঙ্গে আমি পেস্ট করে নেব। আর এই মশলার সঙ্গে আমি অল্প দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিলে কিন্তু সর্ষেটা তেতো হবে না, অনেকেই এটা জানো, তবুও এখানে বলে দিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও দিয়ে নিতে পারো। সব কিছুকে এবার পেস্ট করে নিচ্ছি। দেখো, এদিকে পেস্ট তৈরি হয়ে গেছে। এর মধ্যে অল্প জল দিয়ে কিন্তু আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার আমি এদিকে রান্নাটা শুরু করছি। এখানে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ আমি নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলেই পুরো রেসিপিটা করব। এই তেলটার মধ্যে আমি হলুদ লবণ মাখিয়ে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলোকে চারপাশ থেকে আমি সুন্দর করে ভেজে নেব, খুব একটা লাল করব না, হালকা লালচে করে ভেজে নেব। এদিকে দেখো, পটলগুলো এক সাইড থেকে কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে চারপাশ থেকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। পটলগুলো এদিকে সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এক এক করে সবগুলো পটলকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এদিকে বাকি যে তেলটা ছিল, এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে। লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। অল্প কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এটাকেও সামান্য একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি প্রথমে। এর মধ্যে এবার মিক্সিটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়েছি, খুব বেশি পরিমাণ জল কিন্তু দেওয়া যাবে না। সঙ্গে অল্প দিয়েছি লবণ। আর পেস্ট করার সময় দেখেছো যে লবণ দিয়েছিলাম, তাই সেই অনুযায়ী কিন্তু লবণটা এখানে দিয়ে নিতে হবে। আমি অল্প করে লবণ দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এই মশলাটাকে আমি 3-4 মিনিটের মতো মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। আর এখনই দেখো কত সুন্দর তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি, আগে যেহেতু হলুদ অ্যাড করিনি, দিয়ে সামান্য অল্প হলুদ দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি অ্যাড করছি ভেজে রাখা পটলগুলোকে। সবগুলো পটল আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এই পটলগুলোকে এই মশলার সঙ্গে আরও 2 মিনিটের মতো মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলার ফ্লেভারটা পটলের ভেতর সুন্দরভাবে যেতে পারে। দেখো, ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে আমি ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। দেখো, মশলাটা কিন্তু আমার এখানে কষানো হয়ে গেছে। আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর অনেকেই মনে করে সর্ষে পোস্ত খুব বেশি ভাজলে টেস্ট নষ্ট হয়ে যায়, তেতো হয়ে যায়, কিন্তু এটা একদমই ভুল। ভালো করে ভেজে নিলেই কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো হয়। সর্ষেকে ভালো করে ভিজিয়ে ওর মধ্যে একটু লবণ দিয়ে পেস্ট করলেই কিন্তু আর তেতো হয় না।
এদিকে দেখো আমার সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে পটলগুলোকে। এর মধ্যে মিক্সির বাটিটা ধুয়ে আবারও কিছুটা জল এর মধ্যে দিয়েছি। খুব সামান্যই আমি জল দিয়েছি, যেহেতু মাখা মাখা করে করব। আর তোমরা যদি একটু ঝোলঝোল করে করতে চাও সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবে। আর এই রেসিপিটা কিন্তু মাখা মাখাই বেশি ভালো হয়। এদিকে দেখো ঝোলটা ফুটছে আর একদম শুকনো হয়ে গেছে। খুব বেশিক্ষণ এটাকে আমি জাল করব না, এটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসেছে। আর আমার এই পটল পোস্ত রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দিবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে দেখো পটল পোস্ত আমার একদম রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। রেসিপিটা দেখো দেখতেই কত সুন্দর লাগছে, আর এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল, অনেক মজার হয়েছিল রেসিপিটা। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আর আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।